আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে আবার চলে আসলাম। আপনাদেরকে দেখাতে যাচ্ছি আদার জন্য মাটি কীভাবে তৈরি হয়। এবং দেখেন আমাদের প্রায় মিক্সিং হয়ে গেছে এই মাটির মধ্যে। আমরা ঠিক এই অবস্থায় মাটিকে আমরা 1 সপ্তাহকে রেখে দিয়েছি। এই মাটির মধ্যে আছে গোবর সার, তারপরে ছাই, তারপরে এই গাছের বসি, তারপরে এই আরও ওই বিভিন্ন জৈব সার। ঠিক এই অবস্থায় আমরা 1 সপ্তাহ রেখে দিয়েছি। এখানে গোবর সারটা খুবই জরুরি আমি মনে করি আদার ক্ষেত্রে। আপনি যখন বস্তায় আদা চাষ করবেন, দেখেন আমাদের বস্তা আমাদের রেডি প্রায়। এগুলো কাল থেকে আমরা বস্তার মধ্যে মাটি ভরাট করব, এবং তারপর দিন থেকে আমরা ওখানে আদা রোপণ করব। এখানে মিক্সিংয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এগুলোর বাইরেও যেগুলো জৈব সার আমরা ইউজ করেছি, এর বাইরেও আমি আরও ইউজ করেছি এখানে টিএসপি, তারপরে পটাশ এবং সামান্য ইউরিয়া আরও ইউজ করেছি। দেখেন এটা হচ্ছে এই বোরাক্স, মানে এটা হচ্ছে বোরন সার, এটা হচ্ছে বোরন সার, এটা হচ্ছে সিরিয়াল, এটা হচ্ছে এসিআই কোম্পানির একটা দানাদার বিষ, এসিআই কোম্পানির একটা দানাদার বিষ। এবং আপনি যখন বস্তায় আদা চাষ করবেন, এটা অবশ্যই আপনাকে মাটির মধ্যে মাটি মিক্সিংয়ের সময় দিতে হবে। কারণ পরবর্তীতে যাতে এটা ব্যবহার করলে সুবিধা হচ্ছে, পরবর্তীতে আদার মধ্যে কোনো পোকা আসবে না, আদাকে খেয়ে ফেলবে না যদি আপনি ইউজ না করেন। এবং আদার আপনার শখের আদা, আপনার এই স্বপ্নের আদা, এই বিভিন্ন পোকামাকড় এসে খেয়ে ফেললে আপনার এই পরিশ্রম, আপনার ইনভেস্ট সবটাই বৃথা যাবে। এবং এটাও একটা এই সার। আর দেখেন এটা জিঙ্কটা খুবই কার্যকরী, এবং জিঙ্কের কার্যকারিতা এই এর মধ্যে লেখা আছে। এবং আরও ম্যাক সার আমি ইউজ করেছি, ম্যাক সার। এবং এগুলো দেখেন আপনারা ভালো করে জৈব সারের পাশাপাশি আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। আর সর্বোপরি যেটা বলবো, দানাদার বৃষ্টি কিন্তু খুবই মারাত্মক, এটা ইউজ করতেই হবে আপনাকে, না হয় পোকা আসবে। যেহেতু এককালীন ইনভেস্ট, আপনাকে মাটি মিক্সিংয়ের সময় সবটাই দিয়ে একসাথে মিক্সিং করতে হবে। আলহামদুলিল্লাহ দেখেন আমাদের একদম ঝুরঝুরে মাটি। এবং এই আমার দেখেন একটু মাটি কীরকম লুজ মাটি, কারণ আপনাকে এই মাটি অবশ্যই লুজ করতে হবে। এই কারণে যে কারণ মাটি যখন লুজ থাকবে, আপনার আদার শিকড়গুলো কিন্তু সুপ্রশস্ত হবে খুব দ্রুত। আদাগুলা মাটি যখন হার্ড থাকবে, আদা যখন ছোট থেকে বড় হবে, তখন হার্ড মাটি কিন্তু বেদ করতে পারবে না। যখন লুজ থাকবে, লুজ থাকলে আপনার জন্য সহজে আদার গ্রোথ ভালো হবে। আর ওই বিশেষ করে যদি আপনি মাটি লুজ করতে চান, আপনাকে গাছের বুশি ইউজ করতে হবে, গাছের বুশি। আর আর এখানে আমি প্রায় 30 বস্তা মতো গোবর ব্যবহার করেছি। 30 বস্তা গোবর, প্রায় 20 বস্তা মতো ছাই, এবং প্রায় 10 বস্তা মতো আমার এই গাছের বুশি। আপনারা এটাকে 2বার 3বার 4বার আপনাকে মিক্সিং করতে হবে, 2বার 3বার 4বার মিক্সিং করতে হবে। যেহেতু এটাকে একবারই করতে হবে, কারণ আপনাকে যখন আপনি বস্তার মধ্যে আদা নিয়ে যাবেন, রোপণ করবেন, তখন আর কোনো কিছু করার সুযোগ নেই। শুধুমাত্র যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার ওই একটা যখন ওই গাছের মধ্যে কোনো ছত্রাকের আক্রমণ হবে, তখন একটা কীটনাশক প্রয়োগ করবেন। আর মাঝে মধ্যে যেটা ওই আগাছা তুলে ফেলা। এবং যেহেতু আমরা আপনাদেরকে তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করি শুধুমাত্র উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য, এবং আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন। এই বস্তায় আদা চাষ, আমি মনে করি আপনারা জানেন এটা কৃষিতে একটা আধুনিক বিপ্লব। যাদের এরকম ছোট জায়গায় বস্তায় আদা চাষ করার কোনো পরিবেশ নেই, সুযোগ নেই, আপনারা চাইলেই কিন্তু আপনারা বাসার ছাদেও কিন্তু করতে পারেন। ছাদের মধ্যে যদি আপনি 4-5 বস্তা কিংবা ক্যারেটে করতে পারেন, তাহলে আপনার একটা পরিবারের সারা বছরের যে একটা আদার চাহিদা সেটা চলে যাবে। এবং আত্মীয় স্বজনকে দেওয়ার পরে কিন্তু আপনার আরও আদা থেকে যাবে। আপনারা এই যারা শিক্ষিত বেকার বসে আছেন, আপনারা অবশ্যই বসে না থেকে আপনাদের সময়কে কাজে লাগান, আপনার ছাদকে কাজে লাগান, এবং বেকারত্বকে গুছিয়ে ফেলুন, এবং গঠনমূলক সমালোচনা করে আমাদের সাথেই থাকবেন। জি, আসসালামু আলাইকুম।